1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে আপনারা যে ছাত্র সংগঠনে যোগদান করছেন, সেই ছাত্র সংগঠন বিএনপির সঙ্গে অ্যাফিলিয়েটেড, সম্পৃক্ত সহযোগী একটি সংগঠন। এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন। বেশি মজবুত, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্ত থাকবে। মানুষ যখন 75-এর দুর্ভিক্ষে অতিষ্ঠ হয়ে ওঠে, তার পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ চালানোর দায়িত্বপ্রাপ্ত হন। জিয়াউর রহমান দেশ চালানোর দায়িত্বপ্রাপ্ত হয়ে বাংলাদেশকে নতুনভাবে গণতন্ত্র উপহার দেন, বাংলাদেশকে উন্নয়নমুখী একটি দেশে পরিণত করেন। কৃষিক্ষেত্রে উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে শিক্ষানীতি বাস্তবায়ন থেকে শুরু করে এবং আমাদের শিল্প বিপ্লব ঘটে ওনার সময় বাংলাদেশে। এই বাংলাদেশ কোনো সংকটে পড়েছে, তখনই বিএনপি বাংলাদেশের হাল ধরেছে। আপনারা জানেন, বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন বিএনপি এই ছাত্রছাত্রীদের কল্যাণে বিভিন্ন কাজ করেন। এছাড়াও বিভিন্ন সেক্টরে উন্নয়ন সাধিত হয়। আমরা একটা স্বৈরাচারী সরকারের অধীনে ছিলাম। আমাদের সকল প্রকার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার শেখ হাসিনা সরকারের সময় হরণ করা হয়েছিল। আমরা যারা বিএনপি করি, আমরা দীর্ঘদিন থেকে 15-16 বছর থেকে রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করি, এতে করে আমাদের অনেক সহযোগিতাকে আমরা হারিয়েছি। অনেকে খুন হয়েছিল, অনেকে গুম হয়েছিল, দেশটা একটা ভয়, ভীতি, আশঙ্কার মধ্যে পতিত হয়েছিল। সাধারণ মানুষ কথা বলার অধিকার ছিল না, সরকারের সমালোচনা করার অধিকার ছিল না। থেকে বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মাঠে ছিল এবং যে পটভূমি দীর্ঘদিন থেকে বিএনপি তৈরি করেছিল, সেই পটভূমিতে দাঁড়িয়ে ছাত্র জনতা 36 দিনের আন্দোলনে দেশকে মুক্ত করেছে। স্বৈরাচার বিদায় হয়ে গেছে বাংলাদেশে। বাংলাদেশকে একটা আমাদের ছাত্র জনতা যে চোখে বাংলাদেশ দেখতে চায়, সেই বাংলাদেশ গড়তে চায়। সেই বাংলাদেশ বিনির্মাণে আজকে আপনারা উদ্ভূত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তারা আজকে আমাদের ছাত্র দলের পতাকা তলে সমবেত হয়েছে। আপনাদেরকে স্বাগত জানাই।